এই শহর, এই জেলা একটা সম্প্রীতি শহর। যুগ যুগ, হাজার শত শত বৎসরের আমাদের ইতিহাস আছে যে আমরা একই সাথে বড় হয়েছি, একসাথেই আসলে কত স্মৃতি আমাদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির রাজনীতিটাই এরকম যে সংখ্যালঘু শব্দটা জিয়াউর রহমান সাহেব কখনোই শুনতে পছন্দ করতেন না, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও এই কথাটা, স্বামীর ব্যাপারটা ওনার ভিতরে ওইটা উনিও পছন্দ করতেন না, এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই কথা যার যার বাংলাদেশ। আমার সনাতনী ভাই বোনদেরকে দেখছি, এখানে মুসলমান ভাইদেরকে দেখছি, এখানে খ্রিস্টান সদস্যরাও আছেন। এত একটা সুন্দর অনুষ্ঠান যদি হতে পারে তাহলে পূজা কেন সুন্দরভাবে হবে না? আমি আপনাদেরকে আবেদন করব আপনাদের কাছে যে যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী সেই তারা এবং যারা যে কোনো দলের সদস্য এখানে আছেন, সবাই মিলে আমরা একে অপরের পাশে থেকে এই পূজাকে সাফল্যমণ্ডিত করব। আমরা একে অপরে বহু ধর্মে বিভক্ত হতে পারি, কিন্তু জাতি কিন্তু একটা। আমাদের কিন্তু লজ্জায় নাক কেটে যাবে, সেইটা যাতে আমরা করতে না পারি। বিশেষ করে আমি এখানে বলবো, স্বেচ্ছাসেবক দলের একটা বড় দায়িত্ব আছে। আপনারা স্বেচ্ছায় সেবা দিবেন বলেই আপনাদের এই দল, তো আপনারা অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন। আমার পার্শ্ববর্তী দেশের একটা দাদার কথা মনে হয় যে শুভেন্দু দা, উনি সাংসদ বিজেপির, উনি বাংলাদেশ নিয়ে খুব কটাক্ষ করেন। আমি তাকে আমন্ত্রণ জানাবো সাংবাদিক ভাইদের মাধ্যমে যে আসেন, দেখে যান আমরা কিভাবে বসবাস করছি। সব সময় নেগেটিভ বলেন না, আমাদের পজিটিভ সাইন অনেক, আমাদের অনেক ভালো দিক আছে। আমরা বড় হয়েছি এই শীতলক্ষার পানিতে গোসল করে, স্নান করে, একই সাথে ধর্মীয় উৎসবগুলি আমরা প্রত্যেকটা ধর্মীয় উৎসব, হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলে, আমরা একসাথে একযোগে পালন করেছি। সেই ইতিহাস আমাদের, সুইতিহাস আমাদের আছে। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব এবং আনন্দ উপভোগ করব, এবং আমরা মন্দিরে ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আপনাদের এই উৎসবে আমরা পাশে আছি, পাশে থাকব, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকব। আমাদেরকে কেউ কখনোই বিচ্ছেদ করতে পারবেন না, এবং আপনারা সাবধান থাকবেন। ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে। যে কোনো উপায়ে এই পূজা যাতে আমরা কোথাও কোথাও নষ্ট করতে পারি, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা এই ষড়যন্ত্রকে রুখে দিবেন।